সম্মানিত ভিউয়ার্স, আজকে অনেকক্ষণ ধরে এই রুমটার মধ্যে একা একা বসে থাকতে থাকতে একটা বিষয় মনে হয়ে গেল, যা থেকে আপনি সম্পূর্ণ নতুন একটা বিষয় শিখতে পারেন যদি দয়া করে ভিডিওটি দেখেন। কিন্তু একটা কথা মনে হলো, যা মনটার মধ্যে এত পরিমাণ আঘাত করলো, যার দরুন আপনাদের সামনে আমি এই বিষয়টা তুলে ধরলাম। দেখুন, আমি যে রুমটিতে বসে আছি, আসলে মূলত এই রুমটিতে একটি চেয়ার আছে, আমার সামনে একটি টেবিল আছে, আর একটি মোবাইল আছে যেটা দিয়ে ভিডিওটা তৈরি করছি। একটা লাইট আছে জ্বলছে, একটা ফ্যান ঘুরছে উপরে। এখানে কেউ নেই, শুধু আমি ছাড়া। কিন্তু আমি আবার ভাবছি, বা আপনিও যখন এরকম একা থাকেন তখন কিন্তু আপনিও কিন্তু ভাবেন যে আসলে আপনি একা আছেন। আর একা একা থেকে অনেক ধরনের চিন্তা করেন, অনেক ধরনের ভাবনা ভাবেন। ঠিক আমিও তেমনি। কিন্তু এমন একটা চিন্তা বা ভাবনা মাথায় এসে পড়লো, যা আমি আপনাদের সামনে বলতে যাচ্ছি। দেখুন, আমি মূলত এখন একা আছি, কিন্তু আমি ভাবছি, আমি কি সারাটা জীবন এভাবেই থাকবো? এমন একাকী থাকবো আমি কখনো? না, একদিন আমি এমন একা হয়ে যাব যেন সারাটা জীবন শুধু একাই থাকতে হবে। আজকে আমি যেভাবে একা রয়েছি, এমনভাবে একা কখনো আমরা থাকবো না। আমরা একদিন সত্যিকার অর্থেই একা হয়ে যাব, চিরদিনের জন্য, চিরদিনের মতো। সেই দিনটা আপনার আমার সবারই হবে। সেই দিনটা আমি সেটা ভাবছি, মাথায় এসে পড়লো সেই কথাটা, যে একদিন তো আমরা চিরদিনের মতোই একা হয়ে যাব। কিন্তু তখন আমাদের সাথে এই চেয়ার টেবিল, এই লাইট, এই ফ্যান কিছুই থাকবে না ভাই। তাহলে কি থাকবে আমাদের সাথে সেদিন? শুধু একটা জিনিসই থাকবে, সেটা হচ্ছে আমাদের ঈমান বা আমল। আমাদের ঈমান বা আমলটাই সেদিন আমাদের সাথে থাকবে, আর কিছুই না। ভাই, আমি আরও একটা জিনিস ভাবছি, যেমন ধরুন, আমরা কি করি, আমরা কারো কাছ থেকে কিছু পেতে গেলে, মনে করেন যে কোনো সম্মান বা কোনো টাকা, কোনো অর্থ, আমরা যাই কারো কাছ থেকে যদি কোনো পেতে চাই, তাহলে কি করি, আমরা ওই লোকটার যথেষ্ট সম্মান করি, ওই লোকটাকে প্রশংসা করতে করতে ওই লোকটাকে উপরে তুলে দেই, প্রশংসা করতে করতে তাকে ভাসিয়ে দেই প্রশংসার সাগরে। কিন্তু আমরা কখনো কি এটা করেছি যে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, আল্লাহর মন পাওয়ার জন্য আমরা কখনো আল্লাহর তেমন প্রশংসা করেছি? না, আমিও না, আপনিও না। তাহলে চলুন আমরা প্রচুর পরিমাণে আল্লাহর প্রশংসা করি, তার মানে আল্লাহর ইবাদত করি, প্রচুর পরিমাণে আল্লাহর প্রশংসা করি তার সন্তুষ্টি লাভের জন্য, যাতে তার সন্তুষ্টি আমরা অর্জন করতে পারি। আমরা কি কখনো ভেবে দেখেছি আমরা জান্নাত লাভের আশায় কি করেছি? আমরা প্রচুর পরিশ্রম করি কোনো একটা জিনিস লাভের জন্য। যেমন ধরেন, আমরা চাকরি করতে গিয়ে পরিশ্রম করি, কারো বাসায় বা কারো দোকানে কাজ করতে গিয়ে আমরা প্রচুর পরিশ্রম করি। কিন্তু আমাদের জান্নাত লাভের জন্য আমরা কোন ধরনের পরিশ্রম করি? আমরা কি তেমন কোনো পরিশ্রম করি যে আমরা জান্নাতটা পাবো এই পরিশ্রমের দ্বারা? তাহলে চলুন, জান্নাত লাভের জন্য আমরা প্রচুর পরিশ্রম করে থাকি, ঠিক আল্লাহর পথে। চলুন শুরু করি আল্লাহর পথে আমাদের পরিশ্রম, আমাদের ইবাদত, আমাদের কর্ম, যাতে আমরা জান্নাত লাভ করতে পারি, আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারি। ভাই, আরও কি ভাবছি জানুন? যদি আজ রাতটাই আমার শেষ রাত হয়, যদি আজকের সূর্যাস্তই আমার শেষ সূর্যাস্ত হয়, তাহলে কেমন হবে? তাহলে আমি কি আমল করেছি, কি নিয়ে যাব আমি? এই একা বসে থাকতে থাকতে অনেক ভাবনাই মাথায় চলে আসলো। এই জন্য এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কেউ কিন্তু মনে কিছু নেন না, কেউ মনে নিয়েন না কিছু।
ভাই অনেকে ভিডিওটি দেখছেন এবং ভাবছেন যে ভাই আরে ভাই আমার তো এখনো সময় আছে, কিন্তু ভাই আমি বলবো মৃত্যু তো সময় নিয়ে আসে না ভাই, সে হঠাৎ আসে। তাই চলুন আমরা এখন থেকেই তওবা করি আল্লাহর কাছে এবং ক্ষমা চাই, আমরা সৎপথে ফিরে আসি আর সবসময় ভালো চিন্তা ভাবনা করি এবং ভালো কাজ করি, উত্তম কাজ করি, আল্লাহর ইবাদত করি। আল্লাহর ইবাদতে এখন থেকে চলুন আমরা মনোযোগী হয়ে উঠি। এই ভিডিওটি থেকে একাকিত্বের যে একটা শিক্ষা, যদি শিক্ষাটা পেয়ে থাকেন, মানে একা একা থাকতে গেলে কত চিন্তা মাথায় আসে, যেমন আমার একটা চিন্তা মাথায় আসলো, যদি এই শিক্ষাটা পেয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন, যাতে এমন আরও অনেকে ছোট্ট ছোট্ট ভিডিও আপনি পেতে পারেন এবং নতুন কিছু শিখতে পারেন। এমনকি আপনারা পরামর্শ দিয়েন যে আর কোন ধরনের টপিকস, কোন ধরনের ভিডিও দেওয়া যায়, ঠিক ইসলামিক বিষয়ে কোন ধরনের ভিডিও আপলোড করা যায়, আপনাদের কাছ থেকে আমি পরামর্শ চাই। আপনারা অবশ্যই কমেন্টে পরামর্শ দিয়ে যান। সবশেষে সবার সুস্থ ও মঙ্গল জীবন কামনা করে এখানেই শেষ করলাম। আল্লাহ সবাইকেই সঠিক বোঝ জ্ঞান দান করুক। আল্লাহ সবার মঙ্গল করুন। ওয়া আখির দাওয়ানা ওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।